হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো অনেক অনেক ভালো আছি। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছোই যে আমি কিন্তু বড়মার মন্দিরে গেছিলাম। আর আজকে আমি চলে যাচ্ছি নবদ্বীপ এবং মায়াপুরে। আর আগের দিনের মতো আমার সাথে আছে আমার মা এবং আমার বোন। তো সকাল সকাল আমরা রেডি হয়ে চলে গেছিলাম প্রথমে হৃদয়পুর থেকে দমদম জংশন। আর দমদম জংশন থেকে ট্রেনে করে আমরা চলে গেছিলাম একদম কৃষ্ণনগর স্টেশনে। কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে আমরা একটা টোটো করে চলে গেলাম স্বরূপঘাট ফেরিগঞ্জ ঘাট, মানে নবদ্বীপ যাওয়ার ঘাট। আর আমি কিন্তু আজকে প্রথমবার যাচ্ছি নবদ্বীপ এবং মায়াপুরে। সাথে কিন্তু আমার বোনও প্রথমবার যাচ্ছে। তবে আমার মা কিন্তু আগেই কিন্তু এই নবদ্বীপ এবং মায়াপুর ঘুরে গেছে। আর আমাদের কিন্তু আগের থেকে কোনো প্রি প্ল্যান ছিল না যে আমরা এখানটায় আসব। আমরা যে সকালবেলা ঘুম থেকে উঠলাম এবং মা আমাকে জিজ্ঞেস করলো, তোর এখন কি ডিউটি? আমি বললাম, মা আজকে তো ছুটি। তো মা বললো, চল তাহলে যাই নবদ্বীপ এবং মায়াপুরে। তাই আমাদের একটু নবদ্বীপ এবং মায়াপুরে আসতে দেরি হয়ে গেছিলো। আগের থেকে প্রি প্ল্যান থাকলে হয়তো আর একটু সকাল সকাল আমরা আসতাম। এই তো আমরা পৌঁছে গেছি স্বরূপগঞ্জ ফেরি ঘাটে, মানে নবদ্বীপ যাওয়ার ঘাটে। এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি আর এখানে টিকিটের দাম পড়েছে মাত্র 3 টাকা করে। আর কৃষ্ণনগর থেকে এই ঘাটে আসতে 45 মিনিটের মতো সময় লেগেছিল। আর এই টোটো ভাড়া নিয়েছিল মাত্র 150 টাকা। আর আমি বরাবরই নৌকায় উঠতে ভীষণ ভালোবাসি, তাই আমি ভীষণ এক্সাইটেড। সাথে কিন্তু আমার বোনও এক্সাইটেড, কারণ ও নৌকায় উঠতে ভীষণ ভালোবাসে। কি অপূর্ব সুন্দর দেখো এই জায়গাটা। তোমরা এই জায়গাটায় আসলে আরও ভালো করে বুঝতে পারবে, যেন মনে হচ্ছে দূষণমুক্ত একটা পরিবেশ। আর এর সাথেই বয়ে চলেছে সুন্দর একটি হাওয়া। আর এখন আমরা অপেক্ষা করতে লাগলাম নৌকার জন্য। আর আমরা ভাবছি কখন নৌকা আসবে আর আমরা কখন উঠবো। এই দেখো, দেখতে দেখতে নৌকাও কিন্তু চলে এলো। চলো এবার তবে নৌকায় উঠা যাক। আর এখন বাজে দুপুর 12টা। আর আমরা সকাল থেকে, যেহেতু আমাদের কোনো প্রি প্ল্যান ছিল না এখানে আসার জন্য, তাই আমরা সকাল থেকে এখন অবধি কিচ্ছু খাইনি। খিদেও পেয়েছে বড্ড। তাই আমরা ভেবেছিলাম নবদ্বীপ ঘাটে পৌঁছে আমরা একটা সরাভোগ কিনে নেব। কিন্তু সেদিন একাদশী থাকায় সেখানটায় কোনো অন্নভোগের সরা কিন্তু বিক্রি হচ্ছিল না। আর এই দেখো, আমরা এখন উঠে গেছি নৌকাতে। আর অনেকটা জার্নি করে এসেছি, তো প্রায় 2 ঘন্টার রাস্তা। তো দেখো চুলের অবস্থা কিন্তু ভীষণ খারাপ। কি এটা? কি মা এটা? বলো। মালাই? মালাই? এটার নাম কি মালাই? ক্ষীর মালাই। ক্ষীর মালাই। চলো খাও। টেস্ট ভালো লাগছে মোটামুটি। আর এই যে দেখো নৌকায় করে তোমরা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে মায়াপুরের মন্দির। তো তবে আমরা এখানে প্রথমে যাব না, আমরা প্রথমে যাব নবদ্বীপ। তো সেখানটায় পৌঁছে আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। আর আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল প্রায় 150 টাকার মতো। আর আপনাদেরকে কিন্তু এখানে আসতে গেলে কিন্তু ভীষণ বার্গেনিং করতে হবে, কারণ ওরা কিন্তু অনেকটাই দাম বাড়িয়ে বলবে। আপনাদেরকে সেটা বার্গেনিং করে টোটো ভাড়া কিন্তু করতে হবে। আর প্রথমে আমাদেরকে নিয়ে গেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে। আর এখন আমরা চলে যাচ্ছি গুপ্ত বৃন্দাবনে। আর এখানটায় যেতে গেলে কিন্তু টিকিট লাগবে। আর যার দাম পড়েছিল মাত্র 10 টাকা। আর মা আমাকে বলল, আমি তো এখানে এসে দর্শন করেই গেছি, এখন বরঞ্চ তুই আর তোর বোন গিয়ে দর্শন করে আয়। তাই আমি এবং আমার বোন টিকিট কেটে চলে গেলাম সেই গুপ্ত বৃন্দাবনে। আর এখানটায় কিন্তু অনেক সুন্দর সুন্দর চিত্র তুলে ধরা হয়েছে। এই যেমন সীতার অগ্নি পরীক্ষা, রাম রাবণের যুদ্ধ, কংসের কারাগার, এছাড়াও আরও আরও অনেক কিছু। তোমরা একবার এসে না দর্শন করলে আমি ঠিক তোমাদেরকে বোঝাতে পারছি না, বা তোমরা হয়তো বুঝতেও পারছো না যে এই জায়গাটা কতটা সুন্দর এবং কতটা পবিত্র। তাই আর কি, দেরি না করে চলে আসো একবার এই মন্দির দর্শন করতে। আর আমার কমেন্ট বক্সে লিখে যাও যে তোমরা কে কে এই মন্দির দর্শন করেছো। আর আজকে কিন্তু আমি ভীষণ খুশি, কারণ কি, আমি অনেক ভিডিওতেও দেখেছি এবং অনেক গল্প শুনেছি নবদ্বীপ এবং মায়াপুর নাকি ভীষণ সুন্দর একটা জায়গা এবং ভীষণ পবিত্র একটা জায়গা। তাই আগে থেকেই ঠিক করেছিলাম যে কোনো একটা সময় ছুটি পেলেই অবশ্যই যাব। আর এটা ছিল আমার জন্মদিনের মায়ের দেওয়া সেরা উপহার। তবে এত আনন্দের মাঝখানেও একটা কিন্তু ভয় লাগছে, কারণ কি, আমরা কিন্তু আজকেই আবার ফিরে যাব সেই বারাসাতে। আর এখনও অবধি আমরা নবদ্বীপে এসে মাত্র একটা মন্দিরই দর্শন করেছি। এখানে নাকি আরও আরও অনেক মন্দির আছে। তাই ভাবছি এখনই তো মোটামুটি 1টা বেজে গেছে, আমরা কখন মায়াপুর যাব আর কখন এই মন্দিরগুলোকে দর্শন করব। আর ঠিকঠাক করে দর্শন করতে পারবো কি না সেটাতেও একটা ভয় লাগছিল। আর আমার না অনেক দিনের একটা ইচ্ছে ছিল, আমি কিন্তু মায়াপুরে গিয়ে গোপী ড্রেস কিনবো। তাই সেটাও ভাবছিলাম যে সেটা কখন কিনবো আর কখন পরবো। আর এখানটায় দেখো, ঝাড়িকন্দের পথে মহাপ্রভু, এই চিত্রটাও কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে।
আর তোমরা কিন্তু গোপী ড্রেস পরে আমাকে রিলস বানাতে দেখেছোই, আর সেখানটায় তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর সেই গোপী ড্রেসটা কিন্তু আমি মায়াপুর থেকে কিনে সেখানে পরে কিন্তু আমি রিলসটা বানিয়েছিলাম। আর এইবার আমি সমস্ত দেবদেবীকে প্রণাম করে আর একবার আমি দর্শন করে নেবো। একবার কিন্তু আমি এটা পুরোটা ঘুরে দর্শন করেছি, কিন্তু বলে না যে একবার দেখাতে কিছুতেই মন শান্তি হয় না, ঠিক তাই আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আমি একবার কিন্তু পুরোটা ঘুরে দেখলাম, তারপরও মনে হচ্ছে আর একবার ঘুরে দেখি। আর কিছু কিছু জায়গায় কিন্তু আমি ক্যামেরা অন করতে পারিনি, কারণ সেখানে কিন্তু রেস্ট্রিকশন ছিল যে ক্যামেরা অন করা যাবে না। আর এখন আমরা চলে এসেছি বিষ্ণুপ্রিয়ার বাড়িতে। হ্যাঁ, এটা কিন্তু বিষ্ণুপ্রিয়ার আসল বাড়ি। আর নবদ্বীপের সব থেকে যেটা আমার পছন্দ হয়েছে সেটা হচ্ছে বিষ্ণুপ্রিয়ার বাড়ি। সেই পুরনো যুগের বাড়িগুলো কিন্তু এখনও আছে। বিষ্ণুপ্রিয়া যেখানটায় মানে যেই তুলসী থানে পুজো করতো সেগুলোও কিন্তু এখনও আছে। এবার সমস্ত কিছু দর্শন করে আমরা চলে যাব মায়াপুর ঘাটে, কারণ কি আমাদেরকে কিন্তু আজ রাতেই ফিরতে হবে, কারণ কালকে কিন্তু আমার আবার ডিউটি জয়েন করতে হবে, যার জন্য কিন্তু অনেকটা তাড়াহুড়া করে আমরা আবার নৌকায় করে সেই নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ঘাটে চলে এসেছিলাম। আর সেখানটায় কিন্তু আমি গোপী ড্রেসও কিনে নিয়েছিলাম। আর এই দেখো সেই লুকটা, তোমরা কমেন্ট করে প্লিজ জানাও যে আমাকে গোপী ড্রেস পরে কেমন লাগছে। আর যেহেতু আমাদের একদিনের প্ল্যান, মানে আমরা আজকে ফিরে যাব, তাই সব মায়াপুর এসে সব মন্দির কিন্তু আমরা দর্শন করতে পারিনি। তো ভেবেছি যে আরও একদিন ছুটি পেলে এখানটায় এসে পুরো মন্দিরগুলো দর্শন করে যাব। আচ্ছা মা শোনো, মায়াপুর আর ইস্কন মন্দির এসে তোমার কেমন লাগলো? ভালো লাগলো। ভালো লাগলো? শুধু ভালো না খুব ভালো? খুব ভালো। খুব ভালো। তোর কেমন লাগলো? ভালো। ভালো। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, কারণ কি এত সুন্দর একটা পবিত্র মন্দিরে যে কোনো মানে যেই আসুক না কেন অবশ্যই তার মন অবশ্যই ভালো হয়ে যাবে। তো তোমরাও আসো এবং এই মন্দির দর্শন করো। আর এখন হচ্ছে ফেরার পালা, আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকটায়। আর আমার এই ভিডিওতে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। আজকের মতো টাটা, বাই।